ফুটবল বিশ্বের সবথেকে বড় জাদুকর লিওনেল মেসি, কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পরে সবার মনে এখন একটাই প্রশ্ন, ফুটবল বিশ্ব কি আবারও আরেকটা মেসি পাবে? ভক্তদের চোখের মণি মেসির বড় ছেলে দিয়াগো মেসি কি পারবে 2030 সালের বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামতে? বাবা মেসি কিভাবে তিলে তিলে তৈরি করেছেন তার উত্তরসূরিকে? দিয়াগো মেসি কি আসলে তার বাবার মতো তার বাবার জার্সি গায়ে দিয়ে নিজ দেশে খেলতে পারবে, রিপ্রেজেন্ট করতে পারবে কি আর্জেন্টিনাকে? আজকের এই ভিডিওতে আমরা তাই জানতে চলেছি। দিয়াগো মেসির বয়স এখন 13 বছর, যে কিনা জন্মগ্রহণ করেছিল 2 নভেম্বর 2012 সালে, তাও আবার বার্সেলোনাতে, এবং 4 বছর পরে 2030 সালের ওয়ার্ল্ড কাপে তার বয়স হয়ে দাঁড়াবে 17 বছর, যেখানে 17 বছর বয়সে ব্রাজিলের সবথেকে বড় তারকা দ্য গ্রেট পেলে এবং স্পেনের বর্তমান চ্যাম্পিয়ন লামিন ইয়ামাল ওয়ার্ল্ড কাপে অভিষেক করেছে। তাহলে কি লামিন ইয়ামাল ও পেলের মতো এরকম কম বয়সেই লিওনেল মেসির ছেলের অভিষেক ঘটবে? আবার ওয়ার্ল্ড কাপের মতো মহামঞ্চে ইন্টার মিয়ামি অনূর্ধ্ব-14 দলের হয়ে দিয়াগো গোল করে, অ্যাসিস্ট এবং টুর্নামেন্ট শেষে ট্রফি নিজের হাতেও তুলে নেয়। অনেকেই হয়তো জানেন না, দিয়াগো মেসি এখন কেবল মেসির ছেলে নয়, সে নিজেই নিজের পরিচয় তৈরি করছে। ইন্টার মায়ামি যুব দলের হয়ে সে এখন মাঠ মাতাচ্ছে। সম্প্রীত মায়ামি অনূর্ধ্ব-14 দলের হয়ে মর্যাদাপূর্ণ এমআইসি ফুটবল টুর্নামেন্টের শিরোপাও জিতেছে দিয়াগো। শুধু তাই নয়, পুরো টুর্নামেন্টে দারুণ খেলে সে জিতে নিয়েছে সেরা খেলোয়াড়ের পুরস্কারও। বাবার মতো গায়ে শোভা পায় সেই জাদুকরী 10 নম্বর জার্সি। দিয়াগো খেলার ধরনটা কিছুটা আলাদা। মেসি নিজে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দিয়াগো মূলত একজন চিন্তাশীল ও গোছানো মিডফিল্ডার, যে মাঠের খেলা তৈরি করতে ভালোবাসে, যার মধ্যে ন্যূনতম সেলফিশনেস নাই। কখনো সে নিজে খেলার চেষ্টা করে না, অন্যকে দিয়ে গোল করানোটাই হয়তো তার আসল উদ্দেশ্য হয়ে থাকে, এবং এখন থেকে অসাধারণ অ্যাসিস্ট করে সে সকলেরই নজর কাটছে। কিন্তু প্রশ্ন হলো যে বিশ্বসেরা ফুটবলারের ছায়ায় থেকে কিভাবে বড় হচ্ছে দিয়াগো? কঠোর কোনো রুটিন কি মেসি তার ছেলের উপর চাপিয়ে দিয়েছেন? খবর অনুযায়ী মেসি অত্যন্ত সচেতনভাবে তার সন্তানদের ফুটবলের পাশাপাশি সাধারণ একটি স্বাভাবিক শৈশব উপহার দিচ্ছেন। তবে ঘরের বাইরে বল তাদের নিত্যসঙ্গী। মেসি নিজে তাদের প্রতি ম্যাচ দেখেন, ভুলগুলো ধরিয়ে দেন এবং ম্যাচের টেকনিক ও ট্যাকটিক্যাল দিকগুলো নিয়ে আলোচনা করেন। দিয়াগোকে শৈশব থেকে কঠোর শৃঙ্খলা, মাঠে মিশে থাকার মানসিকতা এবং খেলার প্রতি নিখাদ শ্রদ্ধা, এই সবকিছু শুরু থেকে শিখিয়েছেন। কোন রকম বাড়তি চাপ না নিয়ে ছেলেকে নিজের মতো করে ফুটবল উপভোগ করার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন এই ক্লাসিক কিংবদন্তি, যে কারণে দিয়াগো মেসি মন খুলে খেলতে পারে, দেখাতে পারে তার ভিতরের ট্যালেন্টটা। এছাড়াও তার মধ্যে যে মেসিরই রক্ত রয়েছে, এটা সে তার গোলের মাধ্যমে প্রমাণ করে দেয়। তবে এখন সবথেকে বড় প্রশ্ন, 2030 সালে বিশ্বকাপে কি দিয়াগো মেসি আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে? হিসাব করলে দেখা যায় 2030 সালে দিয়াগো মেসির বয়স হবে 17 বছর। ফুটবল ইতিহাসে 17 বছর বয়সে বিশ্বমঞ্চে আলো ছড়ানোর নজির বহু রয়েছে, যেমন পেলে 1958 সালের বিশ্বকাপ মাত্র 17 বছর বয়সে খেলেছিল। দিয়াগো মেসি বর্তমানে গ্রোথ ও ইন্টার মায়ামি একাডেমিতে তার টেকনিক্যাল উন্নতি ও জন্মসূত্র আর্জেন্টিনা বা স্পেনের হয়ে খেলার সুযোগ, সব মিলিয়ে 2030 সালে যুব বিশ্বকাপ বা মূল দলে একটা গুঞ্জন উঠতেই পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে এখনই তাকে সরাসরি বাবার বিকল্প হিসেবে তুলনা করাটা বোকামি। তাকে নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। বাবার রেকর্ড ভাঙা বা মেসির শূন্যস্থান পূরণ করা চারটিখানি কথা নয়। তবে দিয়াগো মেসির চোখে যে খিদা এবং বলের উপর যে নিয়ন্ত্রণ দেখা যাচ্ছে, তাতে ভবিষ্যতে যে সে বড় কিছু একটা করতে যাচ্ছে তা বললে ভুল হবে না একদমই। আপনার কি মনে হয়? মেসির হাত ধরে আর্জেন্টিনাতে বহু প্লেয়ার উঠেছে, মেসি তাদেরকে শিখিয়েছেন নিজ হাতে কলমে। মানে একটা দিক আপনারা দেখলে বুঝতে পারবেন যে আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি একসময় লিওনেল মেসির বন্ধু ছিল, তারা একসাথে আর্জেন্টিনার হয়ে খেলেছে। এখন সে রিটায়ার্ড হয়ে আর্জেন্টিনার কোচ হয়ে গেছে, এমনকি তার সাথে থাকা ব্রাজিলিয়ান অনেক ফুটবলারই অবসর নিয়ে এখন বসে আছে। কিন্তু লিওনেল মেসি মাঠে খেলার সাথে সাথে তার টিমমেটদেরকে গাইডলাইন দিয়ে আর্জেন্টিনাকে করে তুলেছে শক্তিশালী। তাহলে মেসি যদি চায়, সে যদি একটু কঠোর হয়, তাহলে দিয়াগো মেসিকে একজন প্লেয়ারের মতো প্লেয়ার করে তুলতে পারবে নিজের দেশে নিজের জার্সি পরেই খেলাতে। কারণ দিয়াগো মেসি এখন কাদামাটি, তাকে যেই রকম শেপ দেওয়া যাবে সেই রকম শেপে যেতে পারবে। তাহলে মেসি কি চাইবে তার ছেলে বড় হয়ে তার জায়গাটা নেক, যেমনটা নিয়েছে আর্লিং হল্যান্ড? জি হ্যাঁ বন্ধুরা, আর্লিং হল্যান্ড জন্মগ্রহণ করেছিল লন্ডনে, সেই অনুযায়ী সে ইংল্যান্ডের হয়েও ন্যাশনাল টিমে খেলতে পারত, কিন্তু সে খেলে তার বাবার দেশ নরওয়ের হয়ে, কারণ তার বাবা নরওয়েকে রিপ্রেজেন্ট
রিপ্রেজেন্ট করত এবং আর্লিং হল্যান্ড এবার প্রথম বিশ্বকাপ খেলে প্রমাণ করে দেয় যে তার বাবার থেকেও সে সেরা খেলোয়াড়। তবে সেভাবেই কি লিওনেল মেসির ছেলে প্রমাণ করে দিতে পারবে তার বাবার শূন্যস্থান পূরণ করতে? তার মধ্যে যদি তার বাবার মতোই ডেডিকেশন থাকে তাহলে কিন্তু অবশ্যই পারবে। এখন শুধু সময়ের অপেক্ষা। মেসি অবশ্যই চাইবে, সে যেহেতু আর্জেন্টিনার হয়ে আর খেলতে পারছে না, মানে ওয়ার্ল্ড কাপে আর কি, সেহেতু তার ছেলেকে ওয়ার্ল্ড কাপে খেলাতে, তার ছেলেকে একটা আসল ফুটবলার হিসেবে তৈরি করতে। কিন্তু আসলে সবার মধ্যে সব ট্যালেন্ট থাকে না। লিওনেল মেসি যে সময়টাতে নিজেকে বড় করে তুলেছে সেই সময়টাতে সে ছিল অনেক স্ট্রাগলের মধ্যে। তার ছোট থেকে ইচ্ছা ছিল বড় হয়ে কিছু হওয়ার, কিন্তু লিওনেল মেসির ছেলে ডিয়াগো মেসি আগে থেকে সব পেয়ে গেছে। কি সুখ শান্তি নাই তার জীবনে। এর জন্য অনেক ছেলেরা বড় হওয়ার স্বপ্ন খুব কম দেখে, নিজে স্ট্রাগল হওয়ার স্বপ্ন খুব কম দেখে, যে এরকমটা দেখেছিল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তো যাই হোক বন্ধুরা, লিওনেল মেসির ছেলে যদি আর্জেন্টিনাকে রিপ্রেজেন্ট করতে পারে তাহলে মনে হবে যে আর্জেন্টিনাতে মেসি আবার ফিরে এসেছে, আর আর্জেন্টিনার ফ্যানরা তো অনেক খুশি হয়ে যাবে। তো সে খেলতে পারবে কি পারবে না এটা তো সময়ই বলবে। আপনাদের মতামত কি সেটা তো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এইরকমই ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।